জবাব চাই যে আমরা দেশের নাগরিক হইয়া কেন বাঁচতে পারবো না। এই 16 বছর আগে যে গেল বিএমপি আইছিল তখন আমাকে খয়রাতি এইভাবে দোকানপাট ভাঙ্গে নেছে, রিক্সা গুলা ভাঙ্গে কেতন গুলা ভালাই দিয়েছে, আমাকে রিক্সা গুলা বেচতেও খাইতে দেয় নাই। এখন আবার 16 বছর পর আল্লাহ তারে আনছে, সে এখন আবার সেই অপরাধ করতে আছে, সেই জিনিস একভাবে করতে আছে। কারণটা কি? সে চাই কি আমার জনগণ বাঁচতে দেবে না, তাইলে সে গুলি করে মাটিয়ে পালাচ্ছে। পরবর্তী যে আসবে ওই আগের সরকারের তা ভোগ করবে। আমাদের একজনের পারমিশন দিয়েছে, সিটি কর্পোরেশনের লোকটা সাধারণ কেউ আনতে পারে না, পারমিশনের ভিত্তিতে আনা হয়েছে। না, এখন যখন ভিত্তিতে আনা হয়েছে আমাদের একটা ব্যবস্থা করে দেব। আমরা একটা কথা ভাই জোর দিয়ে বলতে চাই, যে এই রাষ্ট্র মানুষের জনগণের পণ্য, আমাদের দাবি আমাদের দোকান বসাই দিতে হবে। 2 মাস পর আমার ওয়াইফের সার্জারি করতে হবে, সেখানে আমার 50,000 টাকা খরচ আছে, আমার এই খরচ কে বহন করবে? আমি এবার কর্মসংস্থান চাই, আমি খরচ চাই না, আমি বিক্রি চাই না, আমি আমার কর্মসংস্থান চাই, আমি কর্ম করে খাইতে চাই, এটাই আমার দাবি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এটুকুই দাবি, আমার কর্মসংস্থান আমার ফিরিয়ে দেবো। আমরা এই সড়ক অবরোধ করছি, আমরা বস্তি এলাকার কিছু লোকজন এখানে কর্ম করে দোকানপাট দিয়ে খাই। আমাকে আর আগে বলছে তোমরা জায়গা সাফ করিয়ে দাও, আমরা তোমাকে স্টল করিয়ে দেবো। আমাকে স্টল করিয়ে দিয়ে 2 মাস ধরে আমাকে তারা ঘুরাইতেছে, দেয় না। তারপর যার যার স্থান মতন হেজারি করিয়ে নেছে, এখন আবার ভাঙচুর। এই জায়গাতে কেন কইছে স্টল করিয়ে দেবো, তোমরা সরাও। এই জায়গা দিয়ে দোকানগুলো সরাইছে, প্রতিটা লোকের 1 থেকে 1,500 টাকা করে এক একটা দোকান বানান গেছে, এই স্টিলের দোকানগুলো বানানো হয়েছে। তারপর সিটি কর্পোরেশন দৈনিক 50 টাকা করে চাঁদ আনেছে। তারপর আমাকে কেন দোকানগুলো উচ্ছেদ করা হইলো, কেন আমাকে পেটে ভাত কাটিয়ে নেওয়া হইলো?